কবর প্রত্যেক দিন মানুষদেরকে ডাক দিয়ে বলে, আনা বাইতুল ওয়াহদা, এ দুনিয়ার মানুষ আমি একাকিত্বের ঘর। আনা বাইতুল গুরবা, দুনিয়ার মানুষ আমি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ঘর। আনা বাইতুল তুরাব, আমি মাটির ঘর। আনা বাইতুল দুধ, আমি ছাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর। সুবহানাল্লাহ বলেন। কবর যেন আমাদেরকে ডাক দিয়ে এই কথা বলে দেয়, দুনিয়ার মানুষ শোনো, আমি কিন্তু কোনো আরাম আয়েশের জায়গা নয়। আমার এখানে আসলে তুমি একা একা আসতে হবে, তোমার সাথে তোমার স্ত্রীও আসবে না, তোমার সাথে তোমার মা বাবাও আসবে না, তোমার কলিজার টুকরা সন্তান তোমার সাথে আসবে না। তুমি একা একা আমার কাছে আসতে হবে। আমার ঘরটা কেমন হবে? আমি হব মাটির ঘর। দুনিয়ার ঘরের মধ্যে জ্বালানা আছে, দুনিয়ার ঘরের মধ্যে দরজা আছে, দুনিয়ার ঘরের মধ্যে ফ্যানের ব্যবস্থা আছে, দুনিয়ার ঘরের মধ্যে লাইটের ব্যবস্থা আছে। কবর যেন ডাক দিয়ে বলে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল তুরাব, আমি এমন এক মাটির একাকিত্ব ঘর, যে ঘরের মধ্যে কোনো জানালার ব্যবস্থা নাই, যে ঘরের মধ্যে কোনো দরজার ব্যবস্থা নাই, যে ঘরের মধ্যে কোনো লাইটের ব্যবস্থা নাই, যে ঘরের মধ্যে কোনো ফ্যানের ব্যবস্থা নেই। সুবহানাল্লাহ। তোমাকে একা একা আসতে হবে। তুমি একাকিত্বের ঘরেটা, তোমার কোনো সাথী হবে না। তুমি যদি নেক আমল করে নিয়ে আসতে পারো, ওই নেক আমল তোমার সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কবর আমাদেরকে এইভাবে ডাক দিয়ে বলতে থাকে, আমি তো দুনিয়ার পিছনে পড়ে কোনো খবর এনে আমাকেও যে একদিন কবরে যেতে হবে। হাত্তা জুরতুমুল মাকাবির, দুনিয়ার সমস্ত মানুষের লোভ লালসা, আরাম আয়েশ, ক্ষমতা বাহাদুরি সব এই কবর যখন সে চলে যাবে মাটির ঘরে, তখন তার সব কিছু শেষ হবে। এর আগে মানুষের লোভ লালসা শেষ হবে, ঠিক কিনা বলেন?